অনেককাল আগের কথা। এক রূপকথার রাজ্যে ছিল একটি ছোট গ্রাম, যার নাম মায়াভিটা। এই গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল, যা স্থানীয়দের কাছে অন্ধকারের অরণ্য নামে পরিচিত। কথিত আছে, এই জঙ্গলে নাকি এক মায়াবী কুঁড়েঘর আছে, যেখানে প্রবেশ করলে মানুষ তার জীবনের সবচেয়ে বড় ভয় বা সবচেয়ে গভীর ইচ্ছার মুখোমুখি হয়। গ্রামের এক সাহসী যুবক, যার নাম সূর্য, সে ছিল একটু অন্যরকম। সে প্রচলিত বিশ্বাস আর গল্পে বিশ্বাস করত না। সূর্যের বড় শখ ছিল সেই মায়াবী কুঁড়েঘর খুঁজে বের করা এবং প্রমাণ করা যে এগুলো শুধু বুড়োদের বানানো গল্প। গ্রামের বৃদ্ধরা তাকে বারবার নিষেধ করত, সূর্য, অন্ধকারের অরণ্যে যেও না, ওটা ভালো না। কিন্তু সূর্যের মনে ছিল অদম্য জেদ। একদিন গভীর রাতে, যখন চাঁদ মেঘে ঢাকা ছিল, সূর্য তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একাই রওনা দিল অন্ধকারের অরণ্যের দিকে। অরণ্যে ঢুকতেই এক অদ্ভুত শীতল বাতাস তার গায়ে কাটা দিল। চারপাশের গাছপালা এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা কোনো প্রাচীন রহস্যের প্রহরী। যত সে গভীরে যাচ্ছিল, ততই তার মনে এক অজানা ভয় কাজ করছিল, কিন্তু সে দমল না। হাঁটতে হাঁটতে একসময় সূর্য দেখতে পেল একটি পুরনো জীর্ণ কুঁড়েঘর, যা লতাপাতায় ঢাকা। কুঁড়েঘরের জানালাগুলো সবুজ আলোয় জ্বলছিল, যেন ভিতরে কোনো রহস্যময় শক্তি অপেক্ষা করছে। এই দৃশ্য দেখে সূর্যের মনে এক মিশ্র অনুভূতি হল, ভয় এবং কৌতূহল। সে সাহস করে কুঁড়েঘরের দরজার দিকে এগিয়ে গেল। দরজা ঠেলতেই এটি ক্যাচ করে খুলে গেল। ভিতরে ছিল ঘোর অন্ধকার। সূর্য তার টর্চলাইট জ্বালিয়ে ভিতরে প্রবেশ করল। হঠাৎ করে তার টর্চের আলো নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার আর পিনপতন নীরবতা। সূর্যের বুক ধরফর করছিল। সে শুনতে পেল একটি মৃদু কণ্ঠস্বর, "তুমি কি চাও সূর্য?" সূর্য ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, "আমি জানতে চাই, তুমি কে, আর এই কুঁড়েঘরের রহস্য কি?" কণ্ঠস্বরটি হাসল, "আমি তোমার মনের প্রতিচ্ছবি। এই কুঁড়েঘর তোমার সবচেয়ে বড় ভয় আর সবচেয়ে গভীর ইচ্ছার আয়না।" হঠাৎ করেই সূর্যের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। সে দেখল তার ছোটবেলার এক দুঃস্বপ্ন, যেখানে সে একা এক বিশাল সাপের মুখে আটকা পড়ছে। সূর্য ভয়ে চোখ বন্ধ করে ফেলল, তার সারা শরীর ঘামে ভিজে গেল। যখন সে আবার চোখ খুলল, সাপটি মিলিয়ে গেছে। কণ্ঠস্বরটি আবার বলল, "এখন তোমার গভীর ইচ্ছা কি?" সূর্য একটু ভাবল। তার গভীর ইচ্ছা ছিল গ্রামের মানুষ মুখে হাসি ফোটানো, তাদের দুঃখ দূর করা। এই কথা মনে হতেই কুঁড়েঘরের অন্ধকার দূর হয়ে গেল এবং সেখানে এক ঝলমলে বাগান দেখা গেল, যেখানে গ্রামের সবাই হাসি মুখে খেলা করছে। সূর্য অবাক হয়ে দেখল এই দৃশ্য। কণ্ঠস্বরটি বলল, "তুমি তোমার ভয়কে জয় করেছ আর তোমার ইচ্ছাকে দেখেছ। এই কুঁড়েঘর তোমাকে শক্তি দেবে, যদি তুমি তোমার ইচ্ছাকে কাজে লাগাও।" সূর্য সেই কুঁড়েঘর থেকে বেরিয়ে এসে এক নতুন মানুষে পরিণত হল। সে জানত যে অন্ধকার বা রহস্য বাইরে নয়, বরং মানুষের মনেই থাকে। সে গ্রামে ফিরে এসে তার জ্ঞান এবং সাহসিকতা দিয়ে গ্রামের মানুষের সেবা করতে লাগল। মায়াভিটা গ্রাম আরও সুন্দর ও শান্তিময় হয়ে উঠল, আর সূর্য হয়ে উঠল তাদের প্রিয় নেতা। সেই থেকে অন্ধকার অরণ্যের কুঁড়েঘরটি আর ভয়ের প্রতীক রইল না, বরং তা হয়ে উঠল আত্ম অনুসন্ধান এবং সাহসিকতার এক প্রতীক।